ভিডিওটা অবশ্য করেই দুই যাকে নিয়ে বলতেই হবে, কারণ পুজোর আগে তারা এত সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছে, নিজেদের চ্যানেলও গ্রো করছে এবং সাথে আমাদেরও কিছু খাদ্য দিচ্ছে। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। কে সত্যি কে মিথ্যা তোমাদের উপর ছেড়ে দিলাম। আমার মনে অনেক রকম খটকা অনেক কিছু আসছে, সেসব নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, যারা ভালো কমেন্ট করছো তাদেরকে ধন্যবাদ, এভাবেই সাথে থেকো। তো ভিডিওটা বক বক করে বাড়াবো না। একটা সামান্য খাবার কেউ ভাসুরকে খাইয়েছে বা কারুর বর কোথাও খাইয়েছে, সেই নিয়ে এত নোংরামো, তা আবার সোশ্যাল মিডিয়াতে। কোনো পক্ষকে সাপোর্ট না করে আজকে ভিডিওটা করব, দেখতে থাকো অবশ্য করে। পিয়ার 101টা ভুল আছে, তার মধ্যে পিয়া একটা যেটা পজিটিভ, সেটা হলো পিয়া অবশ্য করে মানুষ আসলে ওদের বাড়িতে খাওয়ায়। সে কন্টেন্টের জন্য খাওয়ায় বা ওর মন ভালো, সেটা পরের কথা। কন্টেন্টের জন্য মনে হয় না খাওয়ায়। কেউ বাড়িতে আসলে যে শিক্ষা, যে অনেক কিছু রান্না করছি দুপুরবেলা খাওয়াচ্ছি, তাহলে কি কল্পনা খাওয়ায় না? কল্পনার বাড়িতে খাওয়াতে দেখিনি, দেখেছি। যতটা আমরা পিয়ার ভিডিও দেখি, পিয়ার ভিউজ যতটা হয়, কল্পনার সেই অর্থে ভিডিও দেয় না এবং সমস্ত কিছু ক্যামেরাবন্দি কোনোদিনও করে না। খুব অল্প ভিডিও, খুব অল্প ক্যামেরা, বেশিরভাগ ভয়েস। সেই জন্য যতটা পিয়াকে আমরা জানতে পারি, কল্পনার এই কাকে খাওয়ালো কাকে পড়ালো হয়তো এই জায়গাগুলো আমরা জানতে পারি না। তারপরে পিয়া গ্রামের বাড়িতে যখন থাকে, ওর বাড়িতে অনেক লোকজন আসে, বাপের বাড়ির লোকজন আসে। শহরেও যখন গেছিলো টুকটাক লোক এসেছিলো। ব্লগারদের বাড়িতে যত লোক আসবে তত তাদের কন্টেন্ট হবে এবং তারা এই গ্যাদারিং, কোথাও যাওয়া কোথাও আসা, এটাকে একটা সুন্দর কন্টেন্ট বানায়, যার জন্য তারা সত্যি সত্যি কন্টেন্ট বানানোর জন্য এটা করে। আর এদিকে কল্পনা এত বর থাকে না, আসার মধ্যে বেশিরভাগই আসে ওর দিদি ফিদি মায়েরা, আর কিছু টুকটাক এই বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে দেখাশুনো করা, কারণ ওর হাজব্যান্ড থাকে না। যখন তখন লোকজন চলে আসলে, ফ্ল্যাটে থাকলে বা ভাড়া বাড়িতে থাকলে টুকটাক জিনিস বানিয়ে দেওয়াটাও একটা সমস্যা, যেটা পিয়ার একটা জোর আছে, ওর বর আছে, বা হয়ে যায় আর কি। এবারে সামান্য একটা খাওয়ানো, এবার অনেকেই বলছে যে কল্পনা যেটা ভিডিওতে বললো, আমার সেদিন সত্যি খুব খারাপ লেগেছিল। না, কল্পনাকে খারাপ লাগেনি। আমি ভাবছি একটা সামান্য খাওয়া দাওয়া, ভাসুর ওর বরেরই দাদা, অভিরই দাদা, সে পাশে এসেছে, দুপুরবেলা এরা খাবে, সেখানে না খাই, খেতে দেয়, জিজ্ঞাসা না করাটাই তো একটা বিশাল খারাপ ব্যাপার। সেখানে যদি খায় তাহলে কি এমন ঘটলো যেটা কল্পনা বলল জোর করে খাইয়েছে? পিয়া সেটা খারাপ লেগেছে, জোর করে কেউ খাওয়ায়নি। কেউ কি কাউকে তোমরা এক চুলো ছাড়বে না গো? আর যত নোংরামো অসভ্যতা তোমরা ওয়াইটিতে এনে নিজেদের চ্যানেলের মাধ্যমে ভিউয়ার তোমরা বিচার করো। পিয়া আজকে একদম ডাইরেক্ট, আমি আজকে ডাইরেক্ট নাম নিলাম, এখানে ভিউয়ার্সরা বিচার করবে, আজকে একটা বিচার হবে। কেন গো? তোমাদের নাকি এত আত্মীয় স্বজন, তোমরা কি তোমাদের এই ব্যাপারটাকে কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে না এনে থাকতে পারছো না? সোশ্যাল মিডিয়াতে কি তোমাদের আনতেই হবে? কে ভালো সাজবে সোশ্যাল মিডিয়াতে, এটাই কি তোমাদের লাইফ হয়ে দাঁড়িয়েছে? কালকে সেদিন দেখলাম কল্পনা ওই খাবারটার ব্যাপারে যে আমি প্যাকিং করে দিই। আমি বারবারই বলছি, রেগুলার বেসিসে পিয়া ভিডিও মাঝে মধ্যে বন্ধ করে দেওয়া হয় এবং কল্পনার ভিডিও যে রেগুলার দেখি, সেখানে আমার চোখে কখনো পড়েনি যে কল্পনা টিফিন বানিয়ে দিয়েছে। কল্পনা, এবার এটাও সত্যি, কল্পনা সবটা ভিডিওতে দেখায় না, ওর ভিডিও খুব ছোট হয়, অনেক কিছু মুখে বলে, কারণ ও এই ব্যাপারটাতে অতটা প্রমিনেন্ট খাটতে পারে না। এক তো ভিডিও সেইভাবে ও শ্যুট করতে পারে না, ওর শ্যুটিংয়ের কেউ নেই। মাঝে মাঝে ওই ছেলে ভুলভাল ক্যামেরা করে, বাচ্চা ছেলে, সেটাকেও এডিট করে চালিয়ে দেয়। ওদিক দিয়ে পিয়ার যেহেতু এটা মেন ইনকাম পিয়ার, সেটাকে একদম কোন অ্যাঙ্গেল থেকে কি করলে হবে, প্লাস পিয়া একটা জিনিস, আমাকে যেন কেউ বদনাম না করে, আমি সব থেকে ভালো হবো, এটা করতে গিয়ে সব থেকে বেশি খারাপ হয়ে যায়। আর সেটা হওয়ারই কারণ কাজটাও সেরকমই করে রেখেছে। যারা বলতে পারবে পিয়াকে পছন্দ করেন না, তাই না, এই কথাগুলো শুনে নিশ্চয়ই মনে হচ্ছে না যে পিয়াকে অপছন্দ করি। কল্পনাকেও পছন্দ করি না, অপছন্দ করি না, পিয়াকেও অপছন্দ কোনোটাই করি না। এখানে কন্টেন্ট করতে এসছি, ভিউজ হবে, যাকে ভালো মনে করবো ঠিকঠাক সেই হিসাবে। আজকে কল্পনা ভুল করলে যদি না বলি, তোমরা ভিউয়ার্স আমাকে ছাড়বে না যে আপনি ওর ভুলটা তো দেখলেন না। পিয়ার যদি আমি ভুলটা না ধরি, কল্পনার ভিউয়ার্সরা বলবে আপনি ওর ভুলটা দেখলেন না। সেই জায়গা থেকে কল্পনার এই টিফিন করাটা আমার ঠিক লাগে। এই টিফিন বেঁধে দিই, জোর করে খাইয়েছে, এটা ভিডিওতে বোধহয় না বললেই পারত। জোর করে খাওয়াক আর না খাওয়াক, জোর যদিও বা করে, জোর করে টেনে যদি কেউ কাউকে খাওয়ায়, তাতেও বা ক্ষতি কি আছে? কেউ যদি কাউকে জোর করে খাওয়ায়, সেটাতেও বা এত কথার কি আছে? আর পিয়াও বলছে জোর করে খাওয়ায়নি, একবার বলেছে, এতটা এদের মধ্যে বিদ্বেষ।
বিদ্বেষ এতটা, তাহলে তোমরা মানে দুজনের মতো ভিডিও করো না। তোমাদের বারবার বলছি, তোমরা কেন গো ঠোকাঠুকি করে বেড়াচ্ছ? তোমরা কি প্ল্যানিং করে করছো যে চলো ওয়াইটিতে ঠোকাঠুকি করি, তাহলে আমাদেরও ভিউজ বাড়বে, তোমরাও মানে আমাদের নিয়ে আলোচনা হবে? না হলে এটা তো সামান্য একটা ব্যাপার। কিভাবে তোমরা সামান্য ব্যাপারটাকে ওয়াইটির মধ্যে এনে দুজনে মিলে সমানে শুরু করেছো, দুজনেই শুরু করেছো, কেউ কম না। একটা সামান্য ভাসুর এসছে, কাজ হয়েছে। আর একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, পিয়া বলছে যে আজকে ওদের বাড়িতে যখনই কাজ হয়েছে ভাসুর নাকি ওর বাড়িতে খেয়েছে। এখানে একটা আমার মনে ভীষণ সংশয় আছে, কমেন্ট বক্স দেখেই কিছুটা মাথায় সংশয় এসছে। কল্পনা, তোমার উপরে ছাড়লাম, তুমি এই উত্তরটা দিও, আমার কমেন্ট বক্সে দিতে হবে না, তুমি তোমার ভিডিওতে উত্তর দিও। পিয়া আজকে 8-9 মাস হয়ে ও ফ্ল্যাটে গেছে, সেখান থেকে তুমি তোমাদের বাড়ির ভিত তৈরি হওয়া, তারপরে ইয়ে করা, যখনই এসছে তোমার পর, তখনই তোমার বর নাকি পিয়াদের বাড়িতে মোটামুটি খাওয়া দাওয়া করেছে। এই জায়গাটা তুমি ক্লিয়ার করো। আর তুমি যদি ক্লিয়ার না করো, তাহলে তোমাকে নিয়েও আমি কিন্তু এরপরে নেগেটিভ ভিডিও করতে বসবো যে তুমি মিথ্যা কথা বলেছো। ওদিকে পিয়াকেও বলছি, তুমিও প্রমাণ দেবে, একদম প্রমাণ দেবে যে তুমি কোন ডেটে তোমার মানে কোন সময় তুমি ফ্ল্যাটে ছিলে বা ফ্ল্যাটে ছিলে না, বাড়িতে ছিলে, তোমার ভাসুর এখানে কাজে এসে তোমার কাছে খেয়েছে। তোমরা বলছো না যে তোমরা বিচার করো, আজকে ডাইরেক্ট বললাম, সে এসে ওয়াইটিতে সব বলুক। ওয়াইটি যদি নাই বলে ক্ষতি কী আছে? সবাই কি তোমার মতো ওয়াইটিতে সব উগলাবে নাকি? হ্যাঁ, তুমি ভালো মতো জানো না যে কল্পনা ওয়াইটিতে উগলাবে, তারপরে তোমার ভাসুরের খুব রাগ, সেই নিয়ে ভাসুর চেঁচামেচি করবে, হয় কমেন্ট বক্স বন্ধ করবে বা ভিডিও দেওয়া বন্ধ করবে। এই হিংসা থেকে তুমি গুলো করছো। এত কেন তেলে বেগুনে উঠছো? রোজ কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে তার ভিডিও দেখতে যাচ্ছ? তুমি না ব্যস্ত মানুষ, বারবারই তো বলছো যে ইগনোর করছি। কেন এর আগে বলেছিলে কন্ট্রোভার্সি ভিডিও দেখি না, আবার কেন দেখছো? সে নেগেটিভ পজিটিভ যাই হোক, নেগেটিভ পজিটিভ হবে। তোমাকে কারোর ভালো লাগবে, তারা পজিটিভ করবে। ওদিকে তোমাকে যাদের পছন্দ না, মানে ঠিক ভুলটা আমাদের চোখে ভুলছে, প্রত্যেকটা মানুষ আলাদা, আমরা তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি। নাই দেখলে তুমি কারোর ভিডিও, তোমার কাজ, তুমি ব্লগার, তুমি তোমার মতো ভিডিও দাও। কার কমেন্ট বক্সে কী করছে, এখানে কি বলেছে, 10টার মধ্যে যদি একটা কিছু খারাপ হয় তুমি সেটাকে নিয়ে পড়তে বসো। তুমি কর্তব্য করো, সব করো, কিন্তু ওই যে আমি বারবার বলি যে সমস্ত কিছুর মধ্যে তোমার মুখটা হচ্ছে তোমার সব থেকে খারাপ। তুমি যতই করো, তোমার মুখ খারাপের জন্য আজকে তোমাকে এত কিছু কথা শুনতে হয়। তোমাদের মানে তোমাদের পাড়ায় দুজনে মিলে একদিন চুলোচুরি করো, ওয়াইটিতে এই সমস্ত এনো না। পাড়ার লোকজন ডেকে এনে, আশেপাশ থেকে অনেক খবর তো আমাদের কাছে আসে, কোনো দিনও আমাকে কেউ বন্দুক ধরিও ভিডিও বহির্ভূত কথা এখানে এসে বলাতে পারবে না, কোনো দিনও না। আমার মনে হয় যে কালকে যে বললো না যে কাকে ফোন করছে, মেসেজ করছে, ওই যে আমি ভিডিওতে বলেছিলাম যে কল্পনা আমাকে ফোন করেছে, কল্পনা মেসেজ করে, কল্পনার সাথে ফোনে কথা হয়েছে, ওইটুকু দেখেই বোধহয় বেরিয়ে গিয়ে ভেবেছে বাহ ভালো কন্টেন্ট তো। নাহলে কল্পনা কোথায় কমেন্ট করছে, কোথায় বড় মেসেজ করছে, দেখাও তো কে কোন ভিডিওতে বলেছে। টাইটেল আর থাম্বনেল দেখে তুমি ঢুকে পড়ে এই সমস্ত কথাগুলো বলছো। তো তোমার জিনিস তোমাকেই গিফট দেবো, যেমন টাইটেলে খেলবে সেই ধরনের ভিডিও করবো তোমার ভিডিও না দেখে। আমি একদম মানে ড্যাম শিওর যে কালকে যে আমি বলেছি কল্পনা আমাকে ফোন করেছে, সেটা কোনো একটা ভিউয়ার্স হয় দেখে ওকে মানে জানিয়েছে অর্ধেক ভিডিও দেখে। কালকে ভিডিওতে আমার একদম ভিউজ হয়নি, না হয় পিয়া এখানে সে ওকে বেড়ে দেখে এই সমস্ত বলছে। আমি এখনও ক্লিয়ার না কল্পনা কাকে মেসেজ করেছে, কী বলেছে, পিছন থেকে কেন খেলছে, সামনে এসে ঝগড়াঝগড়ি করুক না। মান সম্মান কিচ্ছু নেই না, তোমাদের ফ্যামিলিটার নেই তো, পাড়া থেকে তো মানে অনেকেই মানে কমেন্ট করে, মান সম্মান কিচ্ছু নেই না। দুই বউয়ের ঝগড়া হোক, দুই ভাইয়ের মধ্যে মিল, দুই বাচ্চা দুটোর মিল, কে কাকে ভিডিওতে ওখানে একটু খাওয়ালো, দুজনকেই বলছি আজকে, দুজনকেই তোমরা দোষী, কেউ কম কেউ বেশি হতে পারো, কিন্তু মানে তোমরা এই জঘন্য জিনিস, একটা সামান্য জিনিস নিয়ে ওর ভিডিওতে কে কেন ওকে বলেছে, আমার বাচ্চাকে এই বলেছে, বাচ্চাকে সেই বলেছে, আর বাচ্চাকে বলা তো মানে সব থেকে জঘন্য জিনিস। আয়ুষ যে ওই কথাটা খেলার চলে বলেছে, আমার মাথাতেও আসেনি, কারণ ছোটোবেলায় ওরকম ক্যাটোর কথা বাচ্চারা মুখ থেকে বলেই ফেলতে পারে। সেটাকে নিয়ে কিছু ভিউয়ার্স, মানে বলছি তো, এই ভিউয়ার্সগুলো যদি চ্যানেল খোলে, যে যারা এত কুটনি, শাশুড়িকে কেন খেতে দেয় না, শাশুড়ি কেন চন্দাদের ওখানে গিয়ে খেয়েছে, বেশ করেছে, এটা তো বেশ করেছে, যেমন যে তার সাথে সেরকমই হওয়া ভালো। ওর শাশুড়ি মানে কি ভালোবাসা পাওয়ার যোগ্য? হ্যাঁ, কল্পনার সাথেও হয়তো ওনার একটু অ্যাডজাস্ট হয়, কারণ উনি হয়তো তালে হয়তো কল্পনা চলে, কল্পনা খুব শান্ত। কল্পনা কালকে একজন বলেছে যে তুমি এত সহ্য করছো কেন, তোমাকে নিয়ে এত কাটাছেড়া হচ্ছে। কল্পনা বলছে যে আমি এবং তোমার দাদাভাই, উত্তর দিল তোমার দাদাভাই এবং আমি দুজনের শান্ত প্রকৃতি, সবসময় ঝগড়া ভালো লাগে না, ও শান্ত প্রকৃতি। আর এই হচ্ছে একদম কোমর বেঁধে কী করে ঝগড়া করবে, তবু বলবে আমি খুব শান্ত, আমি উত্তর দিই না, আমি কিছু বলি না। কালকে ভিডিওটা করেছে দেখেছো, যা হবে ওয়াইটিতে সামনাসামনি ডাইরেক্ট বলছি, মানে বর চলে গেছে, কন্টেন্ট বার করতে হবে। আচ্ছা, বাচ্চাটা চলে গেছে,
একজন ভিউয়ার্সকে আমি নিজেই ভিডিওতে বলেছি, ওর মধ্যে তেমন কিছু দেখেছে। অনেকে বলছে, ও আমাকে একজন কমেন্ট করেছে, ও দুঃখটাও প্রকাশ করে না, কোন জিনিসটাও প্রকাশ না করে, কোন জিনিসটাকে নাও কন্টেন্ট করে। খারাপ ভালো সমস্ত কিছু বুঝলাম, কল্পনা কি প্রতিটা জিনিসকে কন্টেন্ট করে? কল্পনা প্রিয়াকে হয়তো নিবেনি কিছু বলছে, সব ঠিক আছে, কিন্তু কল্পনা কি সব কিছু ভিডিওতে ধরে? যেটা প্রিয়া মানে এভরিথিং, প্রিয়া রেগুলার ভিডিও দেয়, প্রিয়ার ভিডিও অনেক বড় ভিডিও, প্রতিটা জিনিস খুঁটিয়ে 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 ও ইচ্ছা করে করে, কারণ ও ইউটিউবটাকে পুরো ঘেটে শিখে জেনে নিয়েছে যে কী, কারণ এটা ওর একদম ওয়ান অ্যান্ড অনলি মানে এটাকে ওকে করে খেতেই হবে। সেই জায়গা থেকে কল্পনা ভিডিওর ব্যাপারে একদমই সিরিয়াস নয়, ওই দিতে হচ্ছে একটা দিয়ে দিচ্ছে। আজকে একদম অতীব বাস্তব, আজকে যদি পিয়ার যাও না হতো, ওকে যদি মানে না যেভাবে চিনতো, ওর যা ভিডিও সত্যি সত্যি মানে কেউ ভালোবেসে দেখতো না। এখন কিছু ভালোবাসার মানুষ, আমারও খুব ভালো লাগে, কিছু লোক ওকে খুব ভালোবাসে, যারা পিয়াকে সহ্য করতে হয়তো পারে না, তাদের জন্য ওর ভিডিওতে অল্প অল্প কিছু গ্যাপে গ্যাপে ভিডিও দিলেও কিন্তু ভিউজটা মানে মোটামুটি ওর চ্যানেল অনুযায়ী কিন্তু ঠিক দেয়। পিয়ার 3.5 লাখের চ্যানেলে 50-60 ভিউজ হয়, তাহলে এর তো চ্যানেল ওইরকমই, সেখান থেকে যদি 16-17 ভিউজ হয়, না 30,000ও হয়নি বোধ হয় এর চ্যানেল, যদি আমি ভুল বলে থাকি, আমি ঠিক মনে নেই। তো সেখান থেকে পিয়া যতটা ভিডিওতে সমস্ত কিছু ধরবে, ও তো নাও ধরতে পারে, কে এলো কে গেল এলো। কল্পনা অত সিরিয়াসলি ভিডিও করে না, সেখান থেকে পিয়ার ভিডিও মানে হয়, পিয়া কী করে দিন রাত ওই ভিডিও দেখে বসে থাকে, ওখানে কি বললো, এই রে এটাকে নিয়ে আমি একটা কন্টেন্ট বানিয়ে দেবো। ছেলে গেছে বাইরে, কি সুন্দর ভিডিও করছে। আমার সেকেন্ড ইস্যুটা হওয়ার সময় আমি ছেলেটাকে ছেড়ে যাব, তাতেই আমি হাউ হাউ করে কেঁদে যাচ্ছি। আর বাচ্চাটাকে এই প্রথম বোধহয় এতটা দূরে, বোধহয় কি এটা ঠিক, এতটা দূরে ট্রিটমেন্টের জন্য এতটা দূর রাস্তা বাবার সাথে পাঠিয়ে দিল, বাবার সাথেই পাঠিয়েছে ঠিক আছে, কিন্তু ওর দেখো ওই মনে হচ্ছে, ওই অনেকে বলে না ছোটোটাকে পেয়ে বড়োটাকে আর মনে হয় না, আমার এখন মানে ওকে দেখলে ঠিক সেরকমই লাগতো না, কখনোই না, দুটো সন্তানকে ভালোবাসে। তারপরেও দেখো বাচ্চা চলে গেলে কোনো ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করে, তালের বড়া ঠড়া এগুলো ইচ্ছে করে, এগুলো তো ভালো মন্দ। হ্যাঁ, বাচ্চা বাইরে থাকলে যা হোক, একটা বাচ্চাদের আমার ছেলেমেয়েদের নিমন্ত্রণ কোথাও থাকলে আমাদের কোনো মানে ইচ্ছাই করে না কিছু ভালো মন্দ বসে বসে খাই। ওরা বলে আমাদের নিমন্ত্রণ, আমরা ভালো মন্দ খাবো, তুমি কেন খাবে না? তারপরে যদি সন্ধ্যেবেলা হয় বা দুপুরবেলা, ওরা বলে না তুমি কিছু চাউমিন, এক প্যাকেট বিরিয়ানি তোমার জন্য কিনে নিয়ে, সেটা আলাদা কথা। কিন্তু নিজে রান্না করে, বাচ্চাটা গেছে, আয়ুষের বাবা গেছে, আয়ুষ গেছে বাইরে, ও বেশ জম পেস করে তালের ফুলুরি বড়া, সেটাকে নিয়ে কন্টেন্ট, সেটাকে নিয়ে রিল, তাহলে ওর কাছে প্রতিটা জিনিস কন্টেন্ট, প্রতিটা জিনিসকে ও মানে ওয়াইটিতে এনে ছাড়ে। ওর মানে সংসারের কেচ্ছা, 2 বউ, বিশেষ করে ও কল্পনা আগে ছেড়েছে, আর তো মানে রোজ রোজ ছাড়বে। তোমরা এইভাবে সংসারের কেচ্ছা পেচ্ছ, তোমাদের নিয়ে একবার করে 100 বার বলো। এখন মানে জঘন্য লাগছে তোমাদের, সত্যি ভালো মজা পেয়ে গেছো, মানে 2 ভাই 2 যা হয়ে গেছে, ভালো কন্টেন্ট, এদিক ওদিক ঠুকাঠুকি করার দরকার নেই, ঘরের মধ্যে ঠুকাঠুকি করো, আর ভিডিওতে রোজ 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 এগুলো নিয়ে বলো। এই টিফিন পাঠিয়ে দিচ্ছি, এখানে খেয়ে নিয়েছে, কল্পনার এই কথাটা একদম বলা ঠিক হয়নি। এখন সেটাও নাকি বলেছে কল্পনাকে কোনো ভিউয়ার্স বলেছে, কি নোংরা সেই ভিউয়ার, যে মানে ওখানে খেয়েছে। তাহলে কল্পনা সেটা বলা উচিত ছিল, যে একজনের কমেন্ট বক্সে আমি এটা দেখে উত্তর দিয়েছি, পরে কেন বললো? কল্পনা যদি নিজেকে ক্লিয়ার কাট রাখতে যায়, বলা উচিত ছিল একজন এরকম জঘন্য কমেন্ট করেছে, সেই উত্তরে আমি বলেছি যে, তাহলে তো কল্পনাকে সবাই আরও বেশি বিশ্বাস করতো, যে সেই উত্তরে আমি বলেছি যে ও রোজ রোজ ওখানে খায় না। মানে এখন ভাবো তো, কল্পনার বর এই ভিডিওগুলো দেখছে, কি ভাবছে যে আমার সামান্য খাওয়া নিয়ে আজকে পরিবারে এই জঘন্য জিনিস হচ্ছে। প্রিয়া তো বলে 10 জনের রান্নার সাথে একজনকে সে খাওয়াচ্ছে, কাকে? ভাসুরকে। যেই ভাসুর তার অনেক কিছু করেছে, কিন্তু সেখানে সেই খাওয়া নিয়ে কি ভিতরকার কি হয়েছে, কোন ভিউয়ার্স কি বলেছে, ভিউয়ার্সগুলো তো মানে যদি কেউ বলে থাকে, তারা না নিজেদের লাইফে এত জঘন্য, এতটাই জঘন্য যে একটা বেলা খেলে পরে বলছে যে এই দীপালি এসে খেয়েছে, তাও বলেছে খেতে পাস না, লোকের বাড়িতে খেতে যাচ্ছে। এরা কারা? এরা কি পিয়াদের গ্রামের কেউ? হতেই পারে কেউ এরকম আইডি খুলে এই সমস্ত নোংরা কথা বলছে। 2 বউকেই বলছি, এই কথাগুলোকে পাত্তা কি না দিলেই নয়। এই যে ভিউয়ার্সরা বলছে, তোমরা নির্ভেজাল ভিডিও করো না বাবা, একটাও মানে তোমাদের এই সমস্ত কে কি বললো, কে কি ভিডিও করলো, একটু ছেড়ে থাকতে পারছো না? দুজনেই তোমরা মানে এই দোষী, কাউকে বেশি আমি কম দিতে পারছি না এই ম্যাটারটা নিয়ে। আজকে কল্পনার মানে ওয়াইটিতে মানে আসাটা, মানে ভিডিও করাটা এখন বোধহয় প্রিয়া মানে আর সহ্য করতে পারছে না। এমনিতেও ঘর বাড়ি দেখে জ্বলবে, ও যতই তোমরা ভালো বলো, প্রিয়া ভালো, সব ভালো, মন কর্তব্য করে, লোককে খাওয়ায়, লোককে জামা কাপড় দেয়, লোককে ডেকে ডেকে এনে করে, সব ভালো, কিন্তু পেট ভর্তি হিংসা, যে ওর অন্যের ভিউজ, অন্যের জিনিস দেখলে হয়, এটা মানে হিংসাটা কখন হয় বলো তো? আমিও ওটা পাবো,
যেটা সবসময়, এটা আমি কল্পনার মধ্যে আমি দেখিনি, মানে ওই হব, ওই পেতে হবে, এই যে মিলিয়ন সাবস্ক্রাইব পেতে হবে, ওই চ্যানেলটাকে দাঁড়াতে হবে, সেই চ্যানেলটাকে দাঁড়াবো, আজকে ফ্ল্যাটে থাকবো, কালকে বাড়ি করব, পরশু এই করবো, এত উদ্ধত পানা, মানে অকাত ছিল জিরো, জীবনে অকাত ছিল জিরো, কিছু কোনোদিন বলছিল না আমি কিছু না কিছু করতাম। ভাই যা করতে তোমার এত টাকা রোজগার হতো না, তুমি যেটা করতে সেটা যাই করতে তোমার যে কোয়ালিফিকেশান, এত টাকা জীবনেও তুমি রোজগার করতে পারতে না। এবার পেয়ে গিয়ে সেটা কেউ ভাবছে যে এটা কোনো ব্যাপারই না আমার কাছে, আমি তো এটা ডিজার্ভ করি, আমি পেয়ে গেছি, তাই জন্য আরও 3 লাখ হতে পারলো না, চোখ একদম আবার মিলিয়ন হবে, গোল্ডেন প্লে বাটন পেয়ে যাব। আর সেটা পেতে গেলে মানে যত দূর আমাকে যা যা কন্টেন্ট করতে হয়, নিজের জীবন পর্যন্ত দাও পে লাগিয়ে আমি কন্টেন্ট করে নেব। পারিবারিক কেচ্ছা এইভাবে আমাকে পিয়া তুমি প্রমাণ দেবে যে তুমি 1 বছরে ফ্ল্যাটে যে ছিলে 8-9 মাস, তার মধ্যে কখন কখন তুমি তোমার ভাসুরকে খাইয়েছো। আর কল্পনাও প্রমাণ দেবে যে কখন টিফিন বক্সে বেঁধে বেঁধে খাবার, যে পিয়া না ওই ঘরে খায়নি, দিতে তোমরা বাধ্য, কারণ তোমাদের দেখে আর 5টা ব্লগ আসবে, কখন পিয়ার জোর করেছে বা খেয়েছে 1 দিন 2 দিন, আর কখন তুমি টিফিন বক্সে বেঁধে বেঁধে খাবার দিয়েছো। আর এরপর থেকে এ সমস্ত এভরিথিং ভিডিও করবে। যদি মোকাবিলা করতে হয়, ভিডিও করতে হয়, তাহলে এইভাবে ভিডিওর মতো মোকাবিলা করবে। আর যদি মোকাবিলা না করতে হয়, পাড়ার লোক ডেকে, আত্মীয় স্বজন ডেকে, তোমাদের এই মীমাংসা, পাড়ার লোক না আত্মীয় স্বজন ডেকে তোমরা এই মীমাংসা করো, যে তোমরা 2 বউ থাকো, মুখ দেখা দেখি বন্ধ করো। যেখানে ন্যূনতম মানে রেসপেক্ট নেই কারোর প্রতি, হিংসায় পেটে নাড়ি ভুড়ি চচ্চড়ি হয়ে যাচ্ছে সব কটার, একদম মুখ দেখা দেখি বন্ধ করে পার্টিশন দিয়ে কোনো অকেশনে ওই বাচ্চাকে ইয়েকে পাঠিয়ে দেবে, তাহলেই হবে। মুখ দেখা দেখি বন্ধ করো। এরকম অকেশন আরও হবে তোমাদের ঘরে, কারণ শুভ দিনে না হোক, দুর্দিনে এক জায়গায় হতেই হয়, কত তোমরা এড়াবে। আর নাহলে তখন ভিডিও করা তোমরা বন্ধ করো। আজকে শ্বশুরের হয়েছে, কালকে শাশুড়ি, যতই হোক রক্তের সম্পর্ক, জেঠি শাশুড়ি, ওই শাশুড়ি, প্রচুর বয়স্ক লোক আছে, এরকম দুর্ঘটনা ঘটবে। এরকম দুর্ঘটনা ঘটলেই মানুষকে আসতে হবে এক জায়গায়, এইটুকু কি তোমরা ভাবো না? এই যে সোশ্যাল মিডিয়া, এখানে কি এই সমস্ত করার কথা? পোষাবে না, ছেড়ে দাও না, যে কোনো একজন তো থামবে। এই যে পিয়া তোমাকে বলছি, চ্যাটাং গুলি দিয়ে আজ কালকে যে করলে, থামতে পারো না? তুমি নাকি খুব ভালো, তুমি নাকি ধোয়া তুলছে পাতা, তোমার ভিউয়ার্সই বলে। ছেড়ে দাও না, ও কি বলেছে না বলেছে, ও তো খারাপ, কল্পনা তো খারাপ, তুমি চুপ করে থাকতে পারছো না? আর কল্পনা তোমাকে বলছি, তুমি চুপ থাকতে পারছো না? তোমার এই কথাটা তোমার ভিউয়ার্সকে দিয়ে বলা তো উচিত ছিল, যে ভিউয়ার্স আমাকে এই কথা বলেছে, এবং সেই কমেন্টটা তুলে দিতে, প্রমাণ হিসেবে তুলে দিতে, তবে তো মানুষ তোমাকে বিশ্বাস করবে। নেক্সট থেকে এই ভুল আর করবে না। দুজনকেই বলছি, দুজনের কাছে আমি রাখলাম ভিডিও, কোনো পক্ষকে সাপোর্ট না করে এই ব্যাপারটাতে, যে তোমরা একটা সামান্য ব্যাপারকে তিলকে তাল করে বলছো ওয়াইটিতে, বিশেষ করে পিয়া বলছো ওয়াইটিতে এসে বলুক, তাহলে ও একটা বলবে আমি একটা, ও একটা, কন্টেন্ট নেই, কন্টেন্ট পাচ্ছ না, আরও টাকা দরকার, আরও জিনিস দরকার, রিলস হচ্ছে না, ভিডিও করতে পারছি না, কত ভালো ভালো ভিডিও দিতাম, কত কিছু করতাম, এই ছেলে ঘুমাচ্ছে না, এই ছেলে জেগে যাচ্ছে, এই ছেলেটা এই করছে, এই ছেলেটার জন্য কিছু করতে পারছি না, কত কাজ আমার, কিছু করতে পারছি না, রিলস করতে পারছি না আমি, বাবা খুব প্রেগনেন্ট অবস্থাতেও বরকে নিয়ে ধান খেতে তো রিলস করা হয়ে গেছে, শাড়ি ব্যবসা করতে পারছি না, ওদিকে মন্দিরারা করে দিল, শাড়ি মৌ করে দিল, আর মৌয়ের সাথে, ওরে বাবা রে, যেমন মন্দিরা তেমন মৌকে হিংসা করে, হিংসা মানে পেটের নাড়ি বুড়ি একদম চচ্চড়ি। এই পিয়ার কথা বলছি, যতই আমাকে যে যা বলো, আমি বলেই ছাড়বো। যেরকম আমাদের ভিডিও দেখে আমার ভিডিও দেখে এখানে বলতে আসছো, সেরকমভাবে বলবোই। যারা তোমাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করে তাদের ভালো লাগে, দোষের তো কিছু নেই, এটাই তো নিয়ম। একজন ব্লগারের ভুল খারাপ একদল দেখবে, একদল না দেখবে, এটা তো কোনো অন্যায়ের কিছু নেই। কিন্তু আমি দুজনকে নিয়েই বলবো, তাতে আমার কারোর সাথে সদ্ভাবের দরকার নেই। দুজনের কাছে আমি বলছি, দুজনেই এই জিনিসটা প্রমাণ দেবে, একদম প্রমাণ দেবে, যে আমি আমার বরকে খাবার বেঁধে দিয়েছি। এই দেখো, এরকম কমেন্ট বক্স, নিশ্চয়ই সেই কমেন্টটা এখনও আছে, আমার চোখে পড়েনি। যদি কোনো চোখে পড়ে আমাকে একটু পাঠিয়ে দিও, আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিও কেউ আমার কমেন্ট বক্সে, কল্পনা স্ক্রিনশট দিয়ে নেক্সট ভিডিওটা করবে। আমি চাই এই জিনিস বন্ধ হোক। আর পিয়া তুমিও তোমার কাছে আমি প্রমাণ রাখলাম যে এই ভাসুর এসছে, আর তুমি সেই ডেটে সেই সময় সেই ভিডিও তুমি ওইখানে বাড়িতে করেছো, তোমার ভাসুর এসে খেয়েছে। না, নিশ্চয়ই তুমি ক্যামেরা বন্দি করো, আমি সেটা বলছি না, তুমি প্রমাণ দেবে যে এই সময় এদের বাড়ি হয়েছে, এই সময় শুধু এখানে বসে কন্টেন্ট না, আমি ঝগড়া করবে না, ও বলুক আমি বলবো, খুব মজা লাগে না? খুব মজা লাগে। আর যদি কল্পনা যদি এটা না চাও বাড়াবাড়িটা, স্পিকটি নট করে যাও, যা বলছে বলতে দাও। ও যা ভয়া করে বলছে, আপসেই ও চুপ হয়ে যাবে। তারপরে যদি ও খোঁচায়,
তারপরে তো ওকে আমি দেখে নেবো, মানে দেখে নেবো মানে ভিডিও করে। আর তো কিছু না, আমাদের দেখা মানে ভিডিও করা, পাড়ায় গিয়ে বা ফোন করে হ্যালো। আর আর ফোন করে যে কথাটা আমি বলেছি ওটা কি তোমাদের মনে হয়েছে সত্যি কথা? জীবনে কোনোদিন কারোর এরকম ফোন করে ভিডিও করেছি? যে বা যারা করে তাদেরকে যেরকম বলছো তোমরা, তারা সেটা হয়তো ডিজার্ভ করে, তারা হয়তো সেটা করেছে, তাদের কাছে আছেও নাম্বার, তারা হয়তো কথা বলে, হয়তো এরকম তোমরাই যেসব ভিউয়ার্স সব বলছো তাদের কাছে প্রমাণ আছে নিশ্চয়ই যে তারা হয়তো সেরকম ভিডিওই করে। আমাকে দেখেছো যেটুকুই ছোট চ্যানেল, কোনোদিনও খবর নিয়ে এসে ভিডিও করা কোনো দিনও করবো না। বলছি তো এখানে বন্দুক ঠেকিয়ে কেউ ওটা করাতে পারবে না চ্যানেলের জন্য। চ্যানেলের জন্য আমি ভিতরকার খবর বলবো না। তো সেই কথাই বলছি, ভিতর থেকে খবর আনার দরকার নেই। তোমরা যদি ফাইট করতে চাও ভালো কথা করো, একদম ক্লিয়ার কাট প্রমাণ দিয়ে ফাইট করবে, পিছন থেকে মেঘনাদের মতো কেউ খেলবে না। আর যদি না খেলতে চাও একতরফা স্পিকটি নট করো। এটুকুই বলার ছিল ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।